আমরা বাংলাদেশিরা কিভাবে নিজের ক্ষতি নিজে করতেছি একটা ঘটনা শেয়ার করলে বুঝতে পারবেন। ইন্ডিয়ার দিল্লিতে যে রোমানিয়ার এম্বাসি আছে, রোমানিয়ার এম্বাসি থেকে নেপালিরা 100-100 ভিসা পাইতেছে, কারো ভিসা রিজেক্ট হয় না। অথচ দিল্লিতে বাংলাদেশিদের ভিসা 60% রিজেক্ট হয়ে যাইতেছে। এর একটাই কারণ, বাংলাদেশিরা রোমানিয়া যাওয়ার পরে পালায় যায়। সেম একই কাহিনী মালয়েশিয়াতে যে রোমানিয়ার এম্বাসি আছে, এখান থেকে 60-70% মানুষ ভিসা পাইতেছে, আর 30-40% মানুষের ভিসা রিজেক্ট হইতেছে। অথচ মালয়েশিয়া থেকে একজন নেপালির ভিসাও রোমানিয়ার এম্বাসি রিজেক্ট করে নেই। এর একটাই কারণ, নেপালিরা যাওয়ার পরে কাজ করে, পালায় যায় না। অথচ বাংলাদেশিরা রোমানিয়াতে যাই পালায় যাওয়ার জন্য, তার মেইন টার্গেট থাকে রোমানিয়া যাব, রোমানিয়া থেকে পালায়া ইটালি, ফ্রান্স অথবা পর্তুগালে চলে যাব। এখন এই যে পালায় যাওয়ার জন্য যারা রোমানিয়া যাইতেছে, এটা কি কোনো দালাল শিখাই দিছে? বিদেশে কোনো কিছু হইলেই দালাল বালা না, এজেন্সি বালা না, এ খারাপ ওই খারাপ। তো এগুলো তো সাধারণ মানুষ করতেছে, জেনে শুনে বুঝে এগুলো করতেছে, সজ্ঞানে করতেছে, আর বদনাম হইতেছে বাংলাদেশের। এবং এইসব কারণে ইদানিং বিভিন্ন দেশ বাংলাদেশিদেরকে অনারেবল ভিসা বন্ধ করে দিছে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা বন্ধ করে দিছে। এখন রোমানিয়ার বিভিন্ন কোম্পানি বাংলাদেশিদের নিতে এখন চাইতেছে না, বাংলাদেশিদের পরিবর্তে শ্রীলঙ্কা এবং নেপালে লোক নিতেছে। শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে বাংলাদেশিদের নিতেছে। কারণ হচ্ছে কি, কনস্ট্রাকশনের যে গাদার কাটনি, এই গাদার কাটনি নেপালিরা কাটে না, যে কারণে বাধ্য হয়ে বাংলাদেশিদেরকে রোমানিয়ার কোম্পানি নিতেছে। ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো ভালো কাজ আছে, এগুলো সব নেপালে নিতেছে। এখন হয়েছে হাই টাইম, এখন যদি বাংলাদেশিরা সচেতন না হয়, যদি এখন থেকে এইসব কাজ বন্ধ না করে, একটা সময় দেখা যাবে যে সব দেশের দরজা ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। এই যে ইদানিং দুবাই যে কেউ যাইতে পারেন টুরিস্টে, অলরেডি দুবাই যাইতে হইলে অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, তারপর দুবাইয়ের ভিসা পা। কারণ হচ্ছে কি, দুবাই থেকে লিবিয়া যা, লিবিয়া থেকে এবার ইটালি যা, যার কারণে এগুলো বন্ধ করে দিছে। তো এই যে মানুষগুলা এগুলো করতেছে, নানান অপকর্ম পথ বাচ্চা নিতেছে, এগুলো কিন্তু সাধারণ মানুষ করতেছে, সাধারণ মানুষ জেনে শুনে করতেছে। এটা কোনো দালালের কাজ না। যারা ইটালি যাওয়ার জন্য দুবাই যা, দুবাই থেকে এই লিবিয়া যা, এরা কিন্তু জানি শুনে যেতেছে। দালাল যে শিকার নিতেছে, মিথ্যা কথা বলতেছে, ভুল বুঝাই নিতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইভেন যারা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া আসতেছে অবৈধ পথে, এরা কিন্তু জানি শুনে আসতেছে। এমন না যে ঠিক আছে তারা বলতেছে ভাই তুমি থাইল্যান্ড যাবা, থাইল্যান্ড থেকে তোমার পাও টিপে টিপে মালয়েশিয়া নিয়ে যাবো, সবাই জানি শুনে আসতেছে। এখন কোনো কিছু হইলে যারা দালালের দোষ, অথচ এই অপকর্মগুলা সাধারণ মানুষ জানি শুনে করতেছে। বিশেষ করে যারা পুরাতন প্রবাসী, এরা এগুলো বেশি করতেছে। তো এখন হয়েছে সচেতন হওয়ার সময়, সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। যারা রোমানিয়া এই পালায় যাওয়ার জন্য যাইতেছে, এদেরকে ধরা এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। এদেরকে দরকার হইলে ইটালি যাওয়ার পরে পাসপোর্ট আর না দেওয়া, না হইলে রোমানিয়ার যে শ্রমবাজার, এটা নষ্ট হয়ে যাবে। আর রোমানিয়ার শ্রমবাজার নষ্ট হইলে ইউরোপের অন্যান্য দেশ যখন দেখবে যে বাংলাদেশের পালায় যাওয়ার ফলে রোমানিয়া অলরেডি বাংলাদেশের শ্রমিক না বন্ধ করে দিছে, তখন অন্যান্য দেশও ভবিষ্যতে আর কোনো ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের দিবে না। তো এই কয়েকজন অপকর্মের জন্য পুরা দেশ ভুক্তভোগী হবে। সরকারের উচিত এই বিষয়ে সতর্ক করা সবাইকে। যারা অনেকে করতেছে, না জানলে করতেছে, কেউ বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে, এই বিষয়ে গণ সচেতনতা তৈরি করা দরকার। সরকার এই বিষয়ে কাজ করা দরকার। সরকার যদি মানুষকে সচেতন না করে, তাহলে সাধারণ মানুষ, চাকরি বাকরি নাই, এখন অনেকটা পাগলের মতো হয়ে গেছে ইয়াং সমাজ বাংলাদেশে। তো ইয়াং সোসাইটিকে বুঝাইতে হবে যে তোমরা এই কাজগুলো করো না, এতে দেশে বদনাম হয়। এবং দেশের থেকে বৈধ পথে কম খরচে যাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে, তাহলে এগুলো বন্ধ হবে, নয়তো বন্ধ করতে পারবে না সরকার।